The victory of the three kingdoms is the victory of Atmanirbhar Bharat, the victory of integrity and prosperity. Tripura Chief Minister Dr. Manik Saha thanked the people of the three states for the love they have shown towards Prime Minister Narendra Modi and the BJP at a press meet held at State BJP office on Monday. Chief Minister Dr. Manik Saha and State BJP President Rajiv Bhattacharya held a press conference at the State BJP office on Monday. The Chief Minister today alleged that the opposition played caste politics in the recently concluded election. But the opposition has got the answer. He said that the Prime Minister is the guarantee, and this guarantee is the victory. This win is also for women. The results of Prime Minister's good governance have been witnessed through these results. On behalf of Bharatiya Janata Party, Tripura Pradesh, the Chief Minister expressed his sincere gratitude and greetings to the people of the four states. The Chief Minister claimed that the people rejected the India alliance. It was evident in the huge victory in three states. Chief Minister Dr. Manik Saha also claimed that the people rejected the Congress and proved once again that the people do not want the Congress. He said that in 2024, the BJP will again form the government at the center under the leadership of the Prime Minister. The result of these three states are a reflection of Narendra Modi's fight against corruption. The Chief Minister is hopeful that he will win both seats in Tripura. আমরা দেশের যুব শক্তির উন্নয়ন চাই। নিয়োগ নীতিতে আমরা দেখেছি যে দুর্নীতি, যে যুব সম্প্রদায়ের যে অসন্তোষ এবার ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং রাজস্থানে প্রভাবিত হয়েছে। আমি বিশেষ করে তেলেঙ্গানার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো অবস্থায় বিজেপি বাধা হবে না। কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার মতো সিদ্ধান্ত দেশের যুবাদের স্বনির্ভর হতে অনুপ্রাণিত করেছে। আপনারা সবাই জানেন এবং আমরা সবাই জানি যে কোভিড-19 যে অতিমারীর যে চ্যালেঞ্জ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সেটার মোকাবেলা করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা আমাদের পার্টির মেম্বাররা আছেন যেভাবে সেটাকে চ্যালেঞ্জ করে যেভাবে ওটাকে মোকাবেলা করেছেন, সরকারের এই আন্তরিকতা ও দায়িত্বশীলতা যেটা আমাদের দেশবাসী সবসময় স্মরণ করে, সেইভাবে এইবারের রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। উন্নয়নের জন্য বিজেপির যে প্রতিশ্রুতি যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার দেন, সেটা সেই কারণে এবারে বিশেষ করে উদ্যোগ ও পরিকাঠামোর যে উন্নয়ন তার উপর যে অগ্রাধিকার এই সরকার দিয়েছে, কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার তার উপর যে উনি সেটার উপর বারবার বলেছেন, সেটার কারণে কিন্তু এই নির্বাচনে আমরা সেই ইতিবাচক প্রভাব আমরা দেখতে পেয়েছি। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবকা সাথ সবকা বিকাশ প্রয়াস ও তার যে বিশ্বাস সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। জনগণ এই নির্বাচনে কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং জনগণ যে কংগ্রেসকে আর চায় না সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। ফলাফলের এই হ্যাট্রিক আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে তার প্রতিফলন। আমরা নিশ্চিত যে আগামী 2024 সালে আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রে আবার সরকার গঠন হবেই। দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই মোদীজি শুরু করেছিলেন তার প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন আমরা এই তিনটি রাজ্যের ফলাফল থেকে আমরা বুঝতে পারছি। এই জয় দরিদ্র বঞ্চিতদের জয়। কংগ্রেসকে শুধুমাত্র নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, আর বিজেপি 365 দিন কাজ করে এবং মানুষের পাশে সর্বসময় আমরা কাজ করে থাকি। আমরা সবসময় জানি সেবাই আমাদের সংগঠন, সেবার মাধ্যমেই আমরা থাকতে চাই এবং সেটা আমরা করে থাকি। এই নির্বাচনে বিজেপির জয় সারা বিশ্বে প্রভাবিত হবে এবং এতে করে যারা দেশের সুস্থিতি এবং উন্নয়নের জন্য যারা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এই ফলাফল। দেশের জনগণ শক্তিশালী ও মজবুত সরকারের জন্য ভোটদান করে সেটা সারা বিশ্বের জনগণ প্রত্যক্ষ করছে। বিজেপি সরকার শুধু নীতি প্রণয়ন করে না, তারা সঠিক লাভার্থীদের কাছে উন্নয়নের সুফল পৌঁছানো নিশ্চিত করে। ভোটাররা হাওয়ায় ভাসমান যে বক্তব্য অন্যান্য পার্টির থেকে দেয় তাদের প্রতি কিন্তু যে মিথ্যা প্রতিশ্রুতি সেটা কিন্তু এবার প্রত্যাখ্যান করেছে। মানুষ উন্নয়ন ও সুশাসনের সঠিক দিশাকে সমর্থন করে। এই জয় 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিজয় সুনিশ্চিত করছে। এই জয় যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং নিজেদের আড়াল করে তাদের কাছে এক সুস্পষ্ট সতর্কবার্তা দিয়েছে। এই জয় ঘামান্ডিয়া, আমরা ইন্ডিয়া বলছি, ঘামান্ডিয়া জোটের প্রতি সতর্কবার্তা প্রকাশ করছে।
রাজনীতিতে দেশ বিরোধী যে শক্তিকে উৎসাহিত করে নিজেদের স্বার্থ চরিতার্থ না করার জন্য কংগ্রেস এবং তার সহযোগী যে দলগুলো আছে তার প্রতি আমার বিনীত অনুরোধ রইল। এটা আমার দৃঢ় বিশ্বাস দেশবাসীর স্বপ্ন পূরণ হবে, প্রত্যেকের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টি বাস্তবায়িত করবে। তিসরিবার মোদী সরকার, বারবার মোদী সরকার, এটি এখন আর স্লোগান নয়, মন্ত্রে পরিণত হয়েছে। এটি ভারতবাসীর বিশ্বাস ও ভরসার মন্ত্র। এই রাজ্যেও লোকসভা নির্বাচনে আমরা জানি আমাদের দুটো সিট আছে, সেখানেও আমরা 2024-এ আমি নিশ্চিত যে আমরা জয়লাভ করব। এবং আমাদের গার্জিয়ান হচ্ছে, যিনি গ্যারান্টি সবসময় বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সর্বশেষে আমি অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজিকে ও গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে। অভিনন্দন জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। সবাইকে নমস্কার। On this day, the Chief Minister claimed that Tripura will not be a factor in the East constituency in the Lok Sabha election, and that has been proved a few days ago in the 2 assembly by-elections. Reported by Prabir from Agartala, Chini Khorang.